এখন ঝিগরগাছা কাঁচা বাজারে অবস্থান করছি। ইতিপূর্বে আপনাদেরকে একটা বিষয় জানানোর জন্য যে আমার ডান সাইডে যে ছেলেটা আছে সে ছেলেটা একজন হ্যাকার। কিছুদিন পূর্বে আমাদের এই দোকান থেকে একটা সিম একটা ফোন আর কি ঠিক করতে দিয়ে আসার পরে সে ফোনটাকে থেকে সিম চুরি করে নিয়ে যাওয়ার পরে সে আমাদের কাছে 10,000 টাকা দাবি করে, আমাদের বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে এবং আমাদের যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল এগুলি সব হ্যাক করার পরে এক পর্যায়ে সে আমাদের কাছে টাকা দাবি করে। আমরা টাকা দিতে অস্বীকার করাতে সে অশ্লীল ভাষা, এমনকি আমার সাথেও সে অশ্লীল ভাষা ব্যবহার করছে। আর যার সিম নিয়েছে তার সাথে আমরা এখন একটু তার বক্তব্য শুনবো। আসলে আপনার সেট নিয়েছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সেট নিয়েছে। আপনার সিম নিয়েছে কতদিন আগে? এক মাস আগে। 1 মাস আগে। আপনার যে সেট থেকে সিম নিয়েছে এই সেটটা আপনি কোথায় ঠিক করতে দিয়ে আসছিলেন? দোকান নাম কি? আনারুল দোকানে। আসলে যে দোকানদার ভাইয়ের কাছে সেট ঠিক করতে দিয়ে আসছিল তার বক্তব্য আমরা নেব। মোহাম্মদ, আমার নাম আনারুল ইসলাম, আমার দোকানের নাম আনিকা টেলিকম। উনি আমার দোকানে মোবাইল কিনে তার উদ্দেশ্য যায় এবং সে এক চুরির আশ্রয় নেয়। আমার কাছে সিম চাইছিল। আমি বললাম যে এইসব সিম দেওয়া যাবে না, এইসব সিম লোকের সিম ব্যবহৃত দেওয়ার যোগ্য না। তোর যদি সিম লাগে তুই অন্য জায়গা থেকে ক্রয় করে নিস। সে আমার কথা শুনিনি এবং সে চুরি করার ধান্দায় বিভিন্ন আশ্রয় নিয়ে আমি যখন দোকানে উপস্থিত ছিলাম না, সেই উপস্থিতি সে মনে করে সুযোগতা নিয়ে আমার দোকানতে সিম চুরি করে নিয়ে মনে করা আছে পালাতক হিসেবে ছিল এবং এর সিম এর আছে সব কিছু হ্যাকার করে নিয়ে আমারও খুব টর্চারের ভিতরে রাখিছিল। আমি খুব কষ্টবাধ্যের ভিতরে দিন পার করেছি। তারপরে আমি এর বাধ্যতামূলক আমার টাকা দিয়ে সিম উত্তোলন করে দিয়ে সব কিছু সমাধান করে দিছি। আমার কাছে সে দাবি করেছিল যে আসামিকে হাজির করতে। আমি খুব কষ্টসাধ্যভাবে আসামিকে তার হাতে উপস্থাপন করে দিছি এবং তার কাছে আমি একটা দাবি করেছি যে আমি যে ক্ষতিপূরণ বা ক্ষতিগ্রস্ত হয়েছি সে যাতে আমার ক্ষতিগ্রস্তটা পূরণ করে দেয়। সে বলেছিল পূরণ করে দেবে, আমি তারপরে আশ্বাস রাখি। আমরা জানি যে বিষয়টা অনেক জটিল, আর এটা হলো কিশোর গ্যাংয়ের। আমরা যেটা ধারণা করতেছি সে হলো কিশোর গ্যাংয়ের একজন সদস্য। তার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। আপনার সাথে কতজন সদস্য আছে? যে আমি একলাই, আমি ভাইয়ের কাছ থেকে আমার ফোনটা চুরি হয়ে গেছিল। সিম নিয়ে আমি চালাইছি কিছুদিন, সিমটা চালাইছি কিছুদিন, তারপর ফালাই দিচ্ছি। সিমটা চালাইছি কিছুদিন। হ্যাঁ, আপনি কিভাবে সিমটা তার কাছ থেকে নিলেন? এই যে ভাইয়ের দোকান থেকে নিয়েছিলাম। আপনি কি বলে নিয়েছেন? সিমটা চালাই দোকান থেকে নিয়ে আমি চালাইছি। আপনি কি মূলত সিমটা দোকান থেকে চুরি করে নিয়েছেন? হ্যাঁ, চুরি করে নিয়েছিলাম। আপনার এবং আপনি যে বিকাশ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করছেন, কিভাবে করছেন এটা? মোবাইল থেকে ইমো চালাইছিলাম, আমি ইমোতে বলছিলাম ভয়েজে বলছিলাম। আসলে আপনার দ্বারা তো এটা একা সম্ভব না। আপনার সাথে আরও কে আছে? যদি আর কেউ নেই, আমি একাই হই। আসলে এখন আমাদের এখানে ঝিগরগাছা কাঁচা বাজারের সম্মানিত আড়ত ব্যবসায়িকদের ভিতরে এক বড় ভাই আছে, তার সাক্ষাৎকার নেব। সে ঝিগরগাছা উপজেলা বিএনপির পৌর যুবদলের একজন সদস্য, তার কথা আমরা এখন নেব। আমরা যেহেতু ও কিশোর গ্যাংয়ের সদস্য, ওর আগেও দেখেছি আমি এই কাঁচা বাজারে ফোন ছিনতাই করতে। আজ থেকে 3 বছর আগে ওর চেহারাটা আমার মনে হয়েছে। তো আমরা এখন প্রশাসনের আশ্রয় নেব। আমরা এখন ঝিগরগাছা থানা পুলিশকে অবহিত করে ওকে পুলিশে সোপর্দ করব। কোনো মারধরের দরকার নেই, প্রশাসনের ব্যবস্থা নেবে।